এই স্ট্র্যাটেজিগুলো আমি ফলো করে পরীক্ষার মাঝখানের গ্যাপে পরে হায়ার ম্যাথে 99 পাইছিলাম। এই 37টা সিকিউ পড়ে যায় আর সেখান থেকে 5টা সৃজনশীল কমন পড়ে যায়। 37টা সিকিউ থেকে আমার ট্রিগোনোমেট্রিও কমন পড়ে যায়, সো এই কারণে আমার সম্ভাবনাও অ্যান্সার করা লাগে না। ট্রিগোনোমেট্রি সম্ভাবনার থেকেও ইজি ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এইচএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে সেই গল্পটাই শেয়ার করবো যে কিভাবে আমি পরীক্ষার গ্যাপের মাঝখানে পরে হায়ার ম্যাথে 99 পাইছিলাম। মানে আউট অফ অল অফ মাই সাবজেক্ট আমি হায়ার ম্যাথেই সব থেকে বেশি পাই। এখন তোমাদের মাথায় কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া আপনি 2 বছর পড়েন নাই, 2 বছর কিছু করেন নাই, পরীক্ষার মাঝখানের গ্যাপে ভুয়া টুয়া হ্যান ত্যান। ভাই আমি পুরো গল্পটা বলতেছি, এই শেষ পর্যন্ত দেখো, তাইলেই বুঝতে পারো পরীক্ষার আগে আমি কি করছিলাম মূলত। তো শুরু করে আমি ক্লাস 9 থেকে, যেহেতু কারিকুলামটা 9 থেকে শুরু হয়, ক্লাস 9 আর 10 আমি ওইভাবে পড়ি নাই। কারণ কি হইতো, আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলে কিছু কিছু টিচাররা ছিল যারা পরীক্ষার নামে সাজেশন দিয়ে দিত। ওই সাজেশন গুলো মুখস্থ মেরে চলে যেতাম আর পরীক্ষার হলে কি উল্টিকরণ করে আসতাম। ঠিক আছে, কারণ দেখো ভাই এত কষ্ট করে পড়ে লাভ কি যদি প্রশ্নই পাই যাইতেছে। মানে সাজেশনস এর নামে প্রশ্ন ডাইরেক্ট মুখস্থ, ডাইরেক্ট মাইরা দেওয়া শেষ। মানে লেখা লেখা মুখস্থ, যেটা আর কি ম্যাথ তো আর ওইভাবে করা যায় না, লেখা লেখা মুখস্থ। তো এইটা আমার পড়ার টাইম কম লাগতো, আরামে আরামে পরীক্ষাগুলো দিয়ে আসতে পারতাম আর ফুল নাম্বার এনশিওর করতে পারতাম পরীক্ষাগুলোতে হায়ার ম্যাথে। বাট এতে আমার ক্লাস 10-এ আসার পর রিয়েলাইজেশনটা আসে যে আমার তো 1 বছর পর পরীক্ষা, আমি যে কি করব বুঝতেছি না। মানে এরকম যদি করতে থাকে এরকম করলে তো চলবে না। তো আমি 10 থেকে শুরুর দিক থেকে আস্তে আস্তে রিয়েলাইজেশনটা স্টার্ট হয়। মেইন রিয়েলাইজেশনটা শুরু হয় টেস্ট পরীক্ষার পর। তো টেস্ট পরীক্ষার পর আমি মানে বুঝতে পারি যে আমার সব সাবজেক্টে বাজে অবস্থা, বিশেষ করে সব সাবজেক্টের এমসিকিউতে বাজে বাজে অবস্থা। জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথের এমসিকিউতে তো আরো বাজে অবস্থা। তো ওই দিক দিয়ে এমসিকিউ নিয়ে প্যারাইছিলাম, প্লাস সিকিউ নিয়েও প্যারাইছিলাম, কারণ এতদিন আমি প্রশ্ন পেয়ে পরীক্ষা দিচ্ছি, সেগুলো মুখস্থ করছি, বইও তো অত ভালোভাবে প্র্যাকটিস করি নাই, টেস্ট পেপারও তত ভালোভাবে প্র্যাকটিস করা হয় নাই। সো ওই জায়গায় দিয়ে আমি প্রচুর ভয় ছিলাম যে কি করব কি করব বুঝতেছি না, আমি কি করব কিছুই বুঝতেছি না। তো ওই দিক দিয়ে আমি বাসায় যেহেতু আমি টিচার রাখি নাই, টিচার রাখা আমার পক্ষে পসিবল হয় নাই তখন এট দ্যাট টাইম। আমি অনলাইনে একজন মেন্টর রাখি যিনি আমাকে গাইড করতেছিল। পরীক্ষার মেবি 1 মাস বাকি তখন, রোজার মধ্যে, আমাদের তো রোজার 10 দিন পর পরীক্ষা শুরু হবে। 1 তারিখে ঈদ ছিল, 10 তারিখে পরীক্ষা। তো ওই জায়গাতে আমি অনলাইনে একজন মেন্টর রেখে ওনার গাইডেন্সের আন্ডারে আমি টুকটাক পড়তে থাকি। ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা 90% মানুষজন ভিডিওটা জাস্ট দেখে চলে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। দেখো একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়, লাইক ভিডিও রেকর্ড করা, লাইটিং ঠিক রাখা, অডিও ঠিক আছে কিনা, অডিও ঠিক রাখার জন্য গরমের মধ্যে ফ্যান অফ করে বসে থাকা, ক্যামেরাতে কতটুকু বোঝা যায় কিনা আমি বুঝতেছি না, বাট কারেন্টলি আমি কিন্তু ঘাইমা পুরো শেষ হয়ে দিতেছি। ঠিক আছে, প্লাস তারপর ভিডিও এডিট করা, থাম্বনেল রেডি করা, ইচ এন্ড এভরিথিং, বাই টাইটেল ডেসক্রিপশন সবকিছু রেডি করা। তো ওই জায়গাতে একটা প্রচুর প্যারা হয়ে যায়। তো ওই জায়গাতে একটা সাবস্ক্রাইব আমাকে প্রচুর মোটিভেট করে সামনে আগায় যাওয়ার জন্য। আর আমি তো তোমাদের জনকে মোটিভেট করতেছি, তাই না? তোমাদের জন্য সাজেশনস, স্ট্র্যাটেজি, ফ্রি ফ্রি কোর্সেস, ইচ এন্ড এভরিথিং নিয়ে আসছে, সেগুলো তোমাদের কাজে লাগতেছে, তোমরা কমেন্টে জানাইতেছো। তো ওইখান দিয়ে একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেশন দেয়। আর অল্প বয়সে স্বার্থপর হয়ে গেলে বড় হয়ে কি করবা বলো? তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চাইলে আমার কমেন্ট বক্সে তোমাদের সমস্যাগুলো জানাইতে পারো, যেমন তুমি পরীক্ষার হলে বা এমসিকিউ তে এত পাইছি, সিকিউ এভাবে লিখছি, আমি কি A+ পাবো কিনা, বা এরকম রিলেটেড কোয়েশ্চেন, বা তোমাদের যে যার কোয়েশ্চেন আছে এটা আমার কমেন্ট বক্সে জানাইতে পারো। আমি সব কমেন্টে রিপ্লাই দেই, আগের ভিডিওগুলোর কমেন্ট বক্স চেক করলে তুমি বুঝতে পারবা। সো তা কমেন্টে আমারে জানাই দিও, আমি সব কমেন্টে রিপ্লাই দেই। আর আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওই জায়গায় আমি আমার সব সাজেশন দিয়ে দিব না, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই 37টা সিকিউ, ইচ এন্ড এভরিথিং, দাগানো টেস্ট পেপার, দাগানো বই যা যা আছে সব আমি দিয়ে দেবো না, সো এটা নিয়ে তোমাদের কোনো প্যারা নিতে হবে না। এখন পরীক্ষার মাঝখানের গ্যাপ গুলোতে যদি আসি, আমি আমার মেন্টরকে একটা ভয়েস দেই হোয়াটসঅ্যাপে, ওনার সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ ছিল আমার। হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দেই যে ভাইয়া আমার তো বহুত বাজে অবস্থা, আপনারা তো জানেনই আমি সাজেশনস পেয়ে পরীক্ষা দিতাম। এর আগের পরীক্ষাগুলো তো আমি এরকম ভাবে জিজ্ঞেস করছিলাম ওনার। উনি তারপর একটা ভয়েস দেয়, ভয়েসের শুরুতে উনি এমসিকিউ নিয়ে বলে। এমসিকিউ তে বলে যে দেখো শুরুতেই তো তোমার তো এমসিকিউ অ্যান্সার করা লাগবে, এমসিকিউ তে আগে ফোকাস দাও, আর তোমার তো এমসিকিউ তে দুর্বলতা আছে। তো আমি শুরুতে এমসিকিউ তে ফোকাস দিই। উনি এমসিকিউ এর জন্য কি বলে, উনি যে এমসিকিউ ক্লাসগুলো নিয়েছিল ওই ক্লাসগুলো করতে, দেন যে উনার যে এমসিকিউ সাজেশন আছে ওইটা ফলো করতে, তাইলে এমসিকিউ অনেকটা কভার হয়ে যাবে, অল টাইপ কভার হয়ে যাবে। সো আমি ওইটাই করি, উনার কথা মতো এমসিকিউ ওইভাবে করি, আর ওইভাবে যা উনি যা বললো তাই করি। প্লাস উনি আরেকটা জিনিস বলছিল, তুমি যে টেস্ট পেপারে যেগুলো টুকটাক প্র্যাকটিস করছো, যেগুলো ভুল হয়েছে, উনি ভুলগুলো গোল দাগ দিয়ে রাখতে বলছিল পরীক্ষার আগে। তো ওই ভুলগুলো ওই গোল দাগ চিহ্নিত করে রাখছিলাম আমি, ভুলগুলো আবার দেখে দিতে, যাতে পরীক্ষা এগুলো যদি আইসা পরে পরীক্ষায় তাহলে তোমাদের তার কোনো সমস্যা না হয়, কারণ বাকিগুলো যেগুলো হয়েছে ওগুলো তো এমনিও পারবা। তো ওই দিক দিয়ে আমি ভুলগুলো দেখে যাই, উনার বলা যে ক্লাসগুলো ওইটা দেখি, প্লাস উনার সাজেশনস আমি ফলো করে যাই।
তারপর চলে আসি সিকিউতে। এখন সিকিউতে উনি কি বলছিল আমি বলি। সিকিউতে উনি একটা দাগানো টেস্ট পেপার দিয়ে দিছিল। তো উনার দাগানো টেস্ট পেপারটা আমি মূলত ফলো করে যাই। আর প্লাস উনার যে 37টা সিকিউর একটা সাজেশন দিছিল ফুল বইয়ের উপর, 37 কিংবা 34 আমার কারেক্টলি মনে পড়তেছে না এখন কত জানি দিছিল, বাট এরকমই হবে, এই 36 35 এরকম সামথিং হবে। তো ওই সাজেশনটা এটা খুব ভালোভাবে পড়ে যেতে বলছে, কারণ ওই জায়গায় যে সৃজনশীল যদি ঘুরায় পেঁচাও দেয় এই 36 37টা সিকিউর মধ্যেই আসবে। তো ওইগুলা খুব ভালো করে করে যেতে পারছো। এগুলা করার পর যদি টাইম পাই দেন দাগানো টেস্ট পেপার উনি দিছিল, ওই দাগানো টেস্ট পেপারটা প্র্যাকটিস করে যেতে বলছিল। কারণ আমি এটাই করি, আগে যে ওই 34 বা 37 মতো সিকিউ দিছিল ওইগুলা ভাই এতবার করে যাতে মুখস্থ হয়ে যায়, সংখ্যাটা ঘুরাই দিবে আমি জাস্ট মাইরা দিয়ে আসবো। এখন তারপর দাগানো টেস্ট পেপারটা করি। দাগানো টেস্ট পেপার করার পর মানে মূলত কি বোঝা যায় আমি বলি, হায়ার ম্যাথ জাস্ট হালকা একটু মেকআপ করে দেয়। মেইনলি তো এই যে বইয়ের ম্যাথই তুলে দেয় বলা যায়, বইয়ের ম্যাথ যেটা এটাই তুলে দেয় বলা যায়, বাট শুরুর দিকে হালকা মেকআপ করে দেয়। হালকা মেকআপটা ধরার জন্য একটু বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করা লাগে। তো ওই জায়গাতে দাগানো টেস্ট পেপারটা পারফেক্ট ছিল, কম্প্যাক্ট ছিল, বেশি টাইম লাগতেছিল না। আর পুরা টেস্ট পেপারের ফুল সিলেবাস এত কোয়েশ্চেন ভাই করাও লাগতেছিল না। ঠিক আছে, তো ওইভাবে এইরকম ফলো করি। দেন উনি বলছে যদি পরে টাইম পাও যে বইটা কইরো, যে দাগানো বইটা উনি দিছিল হায়ার ম্যাথের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বই দিয়ে হুবহু তুলে দেয়। তো দাগানো যে বইটা দিছিল দাগানো বইটা ফলো করতে বলছে, তাহলে সিকিউ নিয়ে কোনো প্যারা নেই। আর এমসিকিউটা তো উনি আগেই বলছে, এভাবে উনি একটা ভয়েস দিছিল। আমি বললাম আচ্ছা ভাই আমি এভাবেই করে দিতেছি। সেইভাবে আমি মূলত প্র্যাকটিস শুরু করি, শুরুতে এমসিকিউ ধরি, দেন গিয়ে সিকিউ এভাবে শেষ করি। ওইভাবে ভালো একটা প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষার হলে যাই। এন্ড পরীক্ষার হলে গিয়ার পর কি হয় আমি বলি। শুরুতে তো এমসিকিউ দিছে তাই না, আমাদের হায়ার ম্যাথ গার্ডে লিটারেলি মানে সব থেকে ভয়ানক ঘাট পড়ছে হায়ার ম্যাথের দিন। আনবিলিভেবল লেভেলে মানে ওএমআর নিয়ে যাইতেছে, আমার পিছের জনের পাশের জন লিটারেলি কাইন্ডা দিছে পরীক্ষার হলের খাতা নিয়ে গেছে, দেখা দেখি করতেছিল। ও তো ভালো স্টুডেন্ট ছিল না, মানে কিচ্ছু পারে না বলা যায়, এমন টাইপ স্টুডেন্ট। পরে মানে ওর খাতা নিয়ে গেছে, সবার ওএমআর নিয়ে যাইতেছে। সো এমন বাজে একটা প্যারা হয়ে যাইতেছিল, মানে প্রচুর নার্ভাস একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। সবাই চুপ, পুরো হল চুপ, মানে এত কড়া গার্ড এর আগে কখনো পড়ে নাই। অথচ আমি যে সাবজেক্টে কড়া গার্ড পরে ওই সাবজেক্টে আমি সব থেকে বেশি নাম্বার তুলি। তো এটা আমার একদিক দিয়ে ভালোই হয়েছে, আমার মানে ভালোই লাগলো আমার নিজের কাছে, যেহেতু মানে নিজের যোগ্যতাই তুইলাই করছে অনেকটা। এবার তো অত দেখা দেখিও করতে পারি নাই, যেহেতু কড়া গার্ড পড়ছিল। এভাবে ওএমআরটা দেখে 23টার মতো আমি নিজেই দাগাইতে পারছিলাম, ওই সাজেশন ফলো করে 23টার মতো আমি নিজেই দাগাইতে পারছি। দেন দুইটাতে একটু প্যাচ লাগা যায়। একটা হলো মানে রেঞ্জের একটা মানে লগ লগ দিয়ে একটা রেঞ্জ টাইপ দিছিল, ওই রেঞ্জেরটাতে একটাতে প্রবলেম হয়। আর আরেকটাতে একটা আমি মানে ইজি একটা সিলি মিস্টেক কইরা আছি আর কি, জানি না কতটুকু হইছে। ওই যে ঘড়ির কাটার একটা ম্যাথ, ওই যে কি একটা জানি সূত্র আছে শর্টকাটে, এখন মানে ওইটা 300 180 ডিগ্রির বেশি হয়ে গেলে 360 দিয়ে বিয়োগ দেওয়া লাগবে, এটা আমি জানতাম না। তো ওই শর্টকাটটা ফলো করতে গেছি, যে বাস খেয়ে গেছি। যে ঘড়ির যে ম্যাথটা আছে তোমাদের 8.1, ওই ম্যাথটা এখন মনে পড়ছে, রেঞ্জে দিছিল। বাট পরে দেখা গেল যে মেবি রেঞ্জেরটা হয়ে গেছে আর ওইটা কেটে গেছে একটু, মানে আমি জানতাম না যে শর্টকাট নিয়মে মনে করো যদি মানে 360 ডিগ্রির বেশি হয়ে যায় 180 থেকে বিয়োগ দেওয়া, সরি 180 ডিগ্রির বেশি হয়ে গেলে 360 দিয়ে বিয়োগ দেওয়া লাগবে, এটা আমি জানতাম না। তো একটা সিলি মিস্টেক করে আসি, তো ওই জায়গাতে মানে 100 আইসা পড়তো ওইভাবে যদি দেখো। বাট প্যারা নেই, আলহামদুলিল্লাহ 99 কোনো খারাপ মার্ক না, আলহামদুলিল্লাহ আই এম স্যাটিসফাইড উইথ মাই হায়ার ম্যাথ রেজাল্ট। বাট একটুর জন্য 100 মিস হয়ে যাওয়া আসলে একটু কষ্টদায়ক, বাট প্যারা নাই ভাই, চিল, লাইফ লাইফ প্যারাইন, ঠিক আছে। তো আশা করি আমার স্টোরিটা তোমাদের ভালো লাগছে, কিভাবে আমি পরীক্ষার মাঝখানে পরে মূলত হায়ার ম্যাথটা শেষ দিছিলাম। আর তোমাদের আশা করি নতুন কিছু শিখতে পারছো, নতুন স্ট্র্যাটেজি সাজাইতে পারতেছো, কিভাবে কি করতে হয়। আর খুব ভালোভাবে বুঝতে পারছো একটা মেন্টরের গুরুত্বটা কতটুকু তোমার লাইফে চেঞ্জ করার জন্য। সেই মেন্টর তো হতে পারে তোমার বাসার টিচার, তোমার বড় ভাই, যেই হোক মেন্টর যে কেউ হতে পারে, যে তোমাকে গাইড করবে ওই মেন্টর বলা যায় পার্সোনালি আর কি, মানে নট লাইক দি গ্রুপ মিটিং এ ডাকে ওইভাবে। মানে ওই জায়গায় যদি ডাকে তুমি যদি পার্সোনালি করার সুযোগ পাও, ওইটাও মেন্টরিং হয়ে যাবে এক প্রকার। তো একটা মেন্টর ক্যান চেঞ্জ এভরিথিং। আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায়, ওই জায়গায় আমি যে 34 বা 36টার মতো শিখে আমি যেগুলো ফলো করছিলাম ওগুলো দিয়ে দিব না, আগে দিছি আবারও দিয়ে দিব না, সমস্যা নাই। তো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্লাস আমি যত যা সাজেশন পাই হায়ার ম্যাথের, দাগানো বই, দাগানো টেস্ট পেপার আর সিকিউ যা যা আছে, যা যা লাগবে তোমাদের ভালো একটা রেজাল্ট করতে, তা আমি সব দিয়ে দিব। তো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন বিলো। আর পিন কমেন্টেও তোমাদের সুবিধার্থে আমি দিয়ে রাখবো না। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।